বাংলায় আসন্ন বিধানসভা ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত কমিশনের। কমিশন সূত্রে খবর, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যারা জামিনে মুক্ত এমন ব্যক্তিদের সরকারি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের এই বিষয়ে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই এই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। সে বিষয়ে আমরা কথা বলবো এবং সেই বিষয়ে বোঝার চেষ্টা করব যে প্রশাসনিক পরিকাঠামো এ বিষয়ে কি বলে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রাক্তন ডিজি নজরুল ইসলাম। আমরা নজরুল ইসলাম প্রাক্তন ডিজি ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং তারপরে এই বিষয়ে কথা বলতে চাইবো যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ পাঠানো হয়েছে, ফৌজদারি মামলা যাদের উপর থাকবে বা সেক্ষেত্রে তাদের যে সুরক্ষা বলা হয় সেটা সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে ঠিক প্রশাসনিক স্তরের পরিকাঠামো কি বলে? দেখুন, আমি প্রথমে বলি, আমি এডিজি হিসেবে রিটায়ার করেছি। আর পরিকাঠামোর ব্যাপার যেটা বলছেন যে আমাদের দেশের সকলেরই নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। তো যাদের বিরুদ্ধে বিশেষ সুরক্ষা দেওয়া হয় তার বাইরেও আমাদের মতো সাধারণ লোক আছে যাদের কাছে কোনো রকম সিকিউরিটি দেওয়া থাকে না। তাদের সিকিউরিটিও তো রক্ষা করেন সাধারণ পুলিশ বা প্রশাসন যারা আছেন। তো সেই রকম যাদের কাছে দেহরক্ষী দেয়া আছে কিন্তু যারা কোনো ফৌজদারি অপরাধী যুক্ত, তাদের যদি সিকিউরিটি সরিয়ে নেওয়া হয় তার মানে তাদের সঙ্গে সাধারণ মানুষদের যে একটা ফারাক করা হয়েছিল সেটা থাকবে না, কিন্তু তাদের কোনো রকমই আর নিরাপত্তা থাকবে না, এরকম তো ঘটনা নয়। বলুন। হ্যাঁ, এক্ষেত্রে স্যার আরও একটি বিষয় তো থাকে যে যারা এই ধরনের অনেক মানুষ থাকে যাদের ক্ষেত্রে ফৌজদারি বিভিন্ন রকম অ্যালিগেশন থাকলেও বা তাদের প্রাণ সংশয়ের কোনো রকম হুমকি বা প্রাণ সংশয়ের একটা আশঙ্কা থাকে এবং সে কারণে তারা নিজেরা দাবি করেন তাদের সুরক্ষার জন্য। সেক্ষেত্রে তাদের যদি সুরক্ষা সরিয়ে নেওয়া হয় আর তাদের যদি নিরাপত্তার উপরে কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম আঘাত আসে, সেক্ষেত্রে তাহলে দায় কারা নেবে? যার কাছে কোনো নিরাপত্তা দেয়া নেই তিনি যদি খুন হন বা অন্যরকম তার উপর আঘাত আসে তাহলে তার দায় কার? প্রশাসনের। তো তার কাছে যখন নিরাপত্তা দেয়া নেই তখন সেই নিরাপত্তা রক্ষী দায়ী হবেন না, কিন্তু সাধারণ প্রশাসন তো আছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। অতএব তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা নয়। আর আপনাদের এটাও মনে রাখতে হবে যে ব্যক্তিগত নিরাপত্তা যাদের দেওয়া হয় তারা এই দেহরক্ষীদের একটা স্ট্যাটাস সিম্বল হিসেবেও ব্যবহার করেন এবং তাদেরকে তারা যে বেআইনি কাজ করেন সেই সময়ও তাদেরকে সুরক্ষা দেওয়ার কাজে ব্যবহার করেন, যেটা করা উচিত নয়। তো সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু এক্ষেত্রে যেমনটা আপনি বললেন যে সাধারণ মানুষের ক্ষেত্রেও তো নিরাপত্তার দায় প্রশাসনের, ঠিক তেমনভাবেই এনাদের সাথে সাধারণ মানুষের সুরক্ষা বলয় সরিয়ে নেওয়া মানে সাধারণ মানুষের যেরকম প্রশাসনের দায়বদ্ধতা থাকে সুরক্ষার ক্ষেত্রে তাদেরও থাকবে। কিন্তু দেখা যায় যে রাজনৈতিক ক্ষেত্রে বা এই ধরনের যারা স্তর থেকে আসেন তাদের তো অনেক সময় জীবন সংশয় বা সাধারণ মানুষের যে বিপদ থাকে না সেই সংশয় তাদের থাকে। সেক্ষেত্রে একেবারে এই ধরনের সুরক্ষা তুলে নেওয়া কোথাও গিয়ে কি অনেকটা অসুবিধার মুখে ফেলে না প্রশাসনকে? কারণ প্রশাসনের এক্ষেত্রে দায়বদ্ধতা আরো বেড়ে যায় কি? দেখুন, আমাদের দেশে যে সাধারণ লোকদের বাড়িতে চুরি হলে, ডাকাতি হলে, এমনকি মার্ডার হলে পুলিশ পাওয়া যায় না, আর কিছু লোকের কাছে সবসময় অনেক পুলিশ দেয়া থাকে। আমার তো মনে হয় এটা থাকাই উচিত না। অন্য মানুষ যদি তাদের বাড়িতে কোনো দুর্ঘটনা হয় যেরকম পুলিশ সাহায্য করবে তাকেও করবে। বলুন। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন প্রাক্তন এডিজি
নজরুল ইসলাম এবং তিনি কিন্তু এই বিষয়ে কথা বললেন, যেখানে তিনি বলে দিলেন যে এই ধরনের সুরক্ষা বলয় আলাদা করে বাড়তি তাদেরকে কিন্তু অনেকটাই ফেসিলিটি দেয়, যেই ফেসিলিটির কোনো আলাদা করে প্রয়োজনীয়তা আছে বলেই তিনি মনে করেন না। এবং এক্ষেত্রে প্রশাসন, তার যেটা বক্তব্য যে প্রশাসন যেমন সাধারণ মানুষকে সুরক্ষা দেয়, সেক্ষেত্রে তাদেরও প্রশাসনের সুরক্ষা দেবে এবং এই বিষয়ের থেকে কিন্তু এটাতে আলাদা করে বাড়তি কোনো সুবিধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা তিনিও অনুভব করছেন না। কাজে বলা যেতে পারে এই যে বিজ্ঞপ্তি, যে এই সুরক্ষা বলয় সরিয়ে নেওয়া, তাতে কিন্তু অনেকটাই যেটা বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে কোনো রকম ফারাক পড়বে বলে তিনি মনে করছেন না।